আসসালামু আলাইকুম। ডে 3 অ্যাট লাঙ্কাউই। আমাদের আজকের অ্যাক্টিভিটি হচ্ছে আইল্যান্ড হপিং। সো সকালবেলা আমাদের আসলে উঠতে একটু লেট হয়ে গেছে। কালকে রাতে ঘোরাফেরা করে শুইতে লেট হয়েছিল। সো সকালে উঠতেও লেট হয়ে গেছে। আমরা আমাদের হোটেলের ব্রেকফাস্টে স্কিপ করছি। রিজন বিং আমাদের 9টায় ছিল হচ্ছে আইল্যান্ড হপিংয়ের পিক আপটা। তো আমরা আসলে উঠছি 8:30টার দিকে। সো রেডি হয়ে বের হয়ে গেছি। রোদে 9টার মধ্যে হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে। আমাদের কল দিচ্ছে যে আমরা গাড়ি ওয়েট করতেছে, তুমি বের হো। সো এই কারণে আসলে আর ব্রেকফাস্টটা করতে পারি নাই। আমরা ডিরেক্ট রওনা দিয়ে দিছি আইল্যান্ড হপিংয়ে। অ্যান্ড 9 আমরা তিনজনে একজনও নাস্তা করি নাই। অল রাইট। সো চলেন দেখি আইল্যান্ড হপিংয়ের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করবো। আইল্যান্ড হপিংয়ের জেটি ঘাটে চলে আসছি। আমাদের আইল্যান্ড হপিংটা বুক করা হয়েছে শেয়ার্ড বেসিসে। সো এইখানে হচ্ছে আমাদের পার পার্সন পড়ছে হচ্ছে 45 রিঙ্গিত করে। এরা বলছে 4টা আইল্যান্ডের মতো কাভার করবে, আর মাঝখানে একটা আইল্যান্ডে 1 ঘন্টার মতো থাকা যাবে, যেখানে হচ্ছে ওই শাওয়ারটার জন্য নিতে চাইলে নিতে পারবে। আর আমাদেরকে হইতেছে এই যে এই স্টিকারটা দিয়ে দিছে, এটাই হইতেছে আমাদের ট্যাগ। অলরাইট, কাপড় আসো। সবাই ফিশিংয়ের জিনিসপত্র নিয়ে আসছে। এই গ্রুপটা ফুল যাচ্ছে ফিশিংয়ের জন্য। তিনটা আইল্যান্ডের মধ্যে এইটা একটা, আর এই হচ্ছে প্রেগনেন্ট লেডি আইল্যান্ড। এই হচ্ছে লাঙ্কাউই বা মালয়েশিয়ার আইল্যান্ড হপিং এর ওয়ান অফ দ্য ফেমাস একটা আইল্যান্ড, প্রেগনেন্ট লেডি আইল্যান্ড। একটা প্রেগনেন্ট লেডি শুয়ে আছে। এই যে এই হচ্ছে মুখ, আর এই হচ্ছে পেট। আর এই সাইডে হচ্ছে ক্রোকোডাইল আইল্যান্ডের মতো একটা। ওকে, আমরা পরের দিকে যাচ্ছি। Okay, but here the first spot, okay? Okay, but here have a freshwater lake there. Okay, but here if you want to go to the lake there, you must pay first for the counter, and then you must hiking maybe 300 meters if you want to go to the lake, okay? Kayaking? Kayaking also have. There, Okay. yes, okay, good. Okay, but here we give time for you all. Stay here 1 hour, okay? After 1 hour, all coming back the same place mission. Okay, boss. Okay. Must remember your number book, guys. 498. 498, ওকে। সো এই হচ্ছে আমাদের প্রথম প্রথম না, অ্যাকচুয়ালি 3 নাম্বার আইল্যান্ড, বাট স্টপেজ দিয়ে আমাদেরকে নামতে দিছে, এইটাই ফার্স্ট। এইখানে হচ্ছে আমাদের 1 ঘন্টা থাকতে আমরা পারবো। আর এই 1 ঘন্টা থাকার মধ্যে এখানে একটা লেক আছে, এই লেকে যদি গোসল টোসল করতে চায় কেউ করতে পারবে। অ্যান্ড এই হচ্ছে আইল্যান্ডটার একটা ভিউ। কোনটা জানি টান দেয় কোন সময়। ওকে, এখন সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি আমরা সুইমিংয়ের জায়গায় যাওয়ার জন্য। আর এই আইল্যান্ডটাতে ঢোকার জন্য পার পার্সন 20 রিঙ্গিত করে এন্ট্রি ফি লাগছে।
এই এন্ট্রি ফির সাথে সুইমিংয়ে তারা যে লাইফ জ্যাকেট দিবে এগুলো সব ইনক্লুডেড। 300 মিটার অলমোস্ট সিঁড়ি বেয়ে উঠে আবার এই সিঁড়িটা বেয়ে নেমে ফাইনালি আমরা এই লেক চলে আসলাম। এই হচ্ছে সেই লেক। এই জায়গায় সবাই হচ্ছে শাওয়ার করে, সুইমিং করে। সো এই 1 ঘন্টার যে গ্যাপটা আছে এই গ্যাপে এখানে সবাই একটু চিল করতেছে। আমরা হয়তো এখানেই ওয়েট করব, চিল করব। আমাদের শাওয়ার সুইমিং কোনোটারই প্ল্যান নাই। নাইম প্রবাবলি সুইমিংয়ের প্রিপারেশন নিচ্ছে। নাইম রেডি সুইমিংয়ে নামার জন্য। সো যেটা বলছিলাম, এই সুইমিং তারপরে হচ্ছে এই লাইফ জ্যাকেট এইটা হচ্ছে আপনার এই এন্ট্রি ফি এর সাথেই ইনক্লুডেড। এখানে এক্সট্রা কোনো কিছু পে করতে হয় না। আর এখানে হচ্ছে কায়াকিংয়ের ফ্যাসিলিটিও আছে। আপনি যদি কায়াকিং করতে চান তাইলে আপনাকে এডিশনাল 25 রিঙ্গিত পে করতে হবে পার পারসন। দ্যাট ইজ ফর কায়াকিং। আর এই সুইমিংয়ের জন্য যে এরা যে সাপোর্ট লাইফ জ্যাকেট ইকুইপমেন্ট যেগুলো দিচ্ছে আর সুইমিং, এটা ওই মেইন এন্ট্রি ফি এর সাথেই ইনক্লুডেড। সো ওকে, আমরা চিল করি। আবার আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আপনাদেরকে একটু এই জায়গার ভিউটাও দেখায় দিই। Naim gearing for the swimming battle. Naim, how you feeling? Good. তুমি এখান থেকে দৌড় দিয়ে লাফ দিবা নাকি ভদ্রভাবে নামবা? ভদ্রভাবে নামবা? বিদেশ না। ও বিদেশ, তাই না? দেশ হলে দৌড়ে লাফ দিতে। ঠিক আছে। পা পাও নিচে, পা পাওয়া যায় না? কি লাগবে, সানগ্লাস? ব্যথা পাইস না? যে পরিমাণ সিঁড়ি বেয়ে উঠতে হয় এই লেকে শহরের জন্য মারছে। কেমন দেখছি? নাইম একটা বানরকে গুতা মারতে যেয়া কামড়ের ভয় খেয়ে চলে আসছে। তো যেটা বলতেছিলাম, এই লেকটায় শাওয়ার নেওয়ার জন্য আপনাকে যে পরিমাণ সিঁড়ি বেয়ে উঠতে হবে, আমার কাছে এটা ওইরকম মোটেও অর্থিত লাগে নাই। তারপরেও যেহেতু আইল্যান্ড হপিংয়ের পার্ট একটা, আমরা চাইনি মিস করতে, দ্যাটস ওয়াই কষ্ট করে চলে আসছি। এটাই একটা ফান, একটা এক্সপিরিয়েন্স। সো চলেন এখন যাই পরবর্তী ডেস্টিনেশনে। রিফ্রেশমেন্টের জন্য একটা জুস। লেটস ট্রাই। আমার ড্রেসের সাথে ম্যাচ করে গেছে। মিক্স ফ্রুট, কলার ফ্লেভারটা একটু বেশি, বাট রিফ্রেশিং, খুবই রিফ্রেশিং। অলরাইট, আমাদের বোটে সবাই ওঠা শুরু করছে, আমরা বোটে চলে যাচ্ছি। সো এখন ফার্স্ট স্টপেজ হচ্ছে আপনার ইগল ফিডিং পয়েন্ট। এই পয়েন্টটাতে হচ্ছে আমাদের সেলার তার কাছে থাকা কিছু চিকেন স্কিন পানিতে ছিটায় দিল, তো ইগলগুলো এসে আসলে ওইগুলোই খাচ্ছে। এইটা 5-10 সেকেন্ডের একটা অ্যাক্টিভিটি। এই সবাই একটু ভিডিও করতেছি, দেখতেছি, দ্যাটস ইট। এটা হচ্ছে আর একটা স্পট, এখানে হইতেছে ফিশ ফিডিং করানো হচ্ছে। আমাদেরকে হইতেছে এরকম পাউরুটি দিছে এই মাছদেরকে খাওয়ানোর জন্য। সুন্দর কালারগুলো দেখছো? মাছগুলো অনেক অনেক সুন্দর, খুবই কালারফুল। ওই একটু লাল 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 খাও। খাওয়াইতে পারিনি এখনো, ধরো। দাঁড়াও, আমি খাওয়াই। ক্যামেরা একটু হাত দিয়ে আপনার হাতটা যেন দেখা যায়। কার?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও বাবা যে লাভ গুলা দিতেছে। ও বাবা যে লাভটা দিল। দিচ্ছি দিচ্ছি, আরো আছে। এই এই লালটা বেশি ডিস্টার্ব। ওইটা কি দূরে দাও তো, সব কাছের গুলা খাচ্ছে দূরে দূরে দূরে। এই তো। তুমি ভিডিও করো ওইদিকে। একটা জায়গায় ফেললে সব ওই জায়গায় দুধ দেয়, এখন আবার এই জায়গায় ফেল। এই জায়গাটা খালি হয়ে গেছিল দেখছো? হুম। বোট ছাড়তেছে, তার শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। অনেক আছে, সমস্যা নেই। ও সবাই, ওয়াও সবাই আমাদের সাথে সাথে যাচ্ছে। হুম। আরে গ্রিন নেমো, এটার নাম তো জানি না। Okay guys. ওকে But here the last spot, okay? ওকে Okay, but here have a beach only. Here activity have a parasailing, banana boat, and snorkeling from the beach only, okay? Okay, but here we give time for you also say 1 hour, okay? ওকে। What's the name of this place? Yeah? Name of this beach? Beras basah beach. ব্রাস বাসা বিচ। Okay. Hello guys. এটা প্রবাবলি আইল্যান্ড হপিং এর আজকের লাস্ট আইল্যান্ড। নাম হচ্ছে পুলাও বেরাস বাসা আইল্যান্ড। এই জায়গায় আমাদেরকে 1 ঘন্টা টাইম দিছে। এই 1 ঘন্টা আমরা ওয়েট করতে পারি, চিল করতে পারি। আর এই জায়গায় কিছু ওয়াটার অ্যাক্টিভিটি ফ্যাসিলিটি আছে। যদি আপনারা চান, আপনারা প্যারাসেইলিং, স্নর্কলিং, এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো এখান থেকে নিতে পারেন। এই জায়গায় ছোট ছোট কিছু পড হাউস আছে, আপনাদেরকে একটু এই পড হাউসগুলো দেখাই দিই। থাকার কোনো ব্যবস্থা নাই, সৌন্দর্যের জন্যই মনে হয় বানায় রাখছে, এছাড়া তো আর কোনো রিজন পাচ্ছি না। এই তো আমাদের আইল্যান্ড হপিং। এখন আমরা হোটেলে ব্যাক করে রেস্ট নিয়ে বিকালে দেখা হচ্ছে ইনশাল্লাহ আবার। বিকালে আমাদের আরেকটা অ্যাক্টিভিটি আছে, এটাই আমাদের লাঙ্কাউইর ফাইনাল অ্যাক্টিভিটি। সো সি ইউ দেন, আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আইল্যান্ড হপিং শেষে ফ্রেশ হয়ে এখন বের হয়েছি হচ্ছে লাঞ্চের জন্য। এই হোটেলের আশেপাশেই কয়েকটা সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, দেখি কোনটায় আছে খাওয়া যায়, কি খাওয়া যায়, চলেন। ও এটা তো আসলে বাংলাদেশের বাইরে সব দেশেই একই অবস্থা, রাস্তাঘাট মানে সেই রকম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর, কোনো ধুলাবালি নাই। এটা সব দেশের জন্য হাঁটতে পারবো, ওইটাই। মানে একটু শুনলে ময়লা হয় না। এই যে সারাদিন হ্যাঁ। আমরা আজকে আইল্যান্ড হপিং করলাম, ধুলাবালির মধ্যেই কাইন্ড অফ ছিলাম, বাট কোনো ময়লা নাই, কিছু নাই। আঠা আঠা হয় না, ময়লা হয় না। একটাই সমস্যা, প্রচন্ড গরম। টেম্পারেচারটা একটু বেশি, বাট থাইল্যান্ডে এরকমই লাগছে আমার কাছে। খুব বেশি যে এখানে গরম লাগে সবাই বলে, এরকম কিছু আসলে ফিল হচ্ছে না। আমার কাছে কেন থাইল্যান্ড থেকে এখানে বেশি গরম। ওকে, আচ্ছা এখন অনেক ক্ষুধা লাগছে। ওকে, আল্লাহ হাফেজ। হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা আমার বন্ধুর নামের একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি।
আলী বিস্ট্রো। আমার বন্ধু যে মালয়েশিয়াতেও একটা বিজনেস খুলে বসছে, এটা আসলে জানা ছিল না। এই হচ্ছে আলী বিস্ট্রোর মেনুটা মোটামুটি আমরা এই কদিন যা খাইছি সেই হিসাবে একটু সস্তাই লাগতেছে। শুধু যদি রাইস নেন 2.5 টাকা, রাইসের সাথে যদি একটা চিকেন কারি নেন 60 টাকা, মানে হচ্ছে 9.5 টাকার মধ্যে আপনার খাওয়া ডান। আমরা মোটামুটি ডিসাইডেড আমরা ফিশ কারি বা ফ্রাইড ফিশ এটা নিব 8 টাকা, 2.5 টাকা, মানে 10.5 টাকার মধ্যে খাবার হয়ে যাবে। আর যদি আপনারা বিরিয়ানি খান, বিরিয়ানি হচ্ছে 60 টাকা। বিরিয়ানির সাথে চিকেন অ্যাড করা যাবে। বিরিয়ানির সাথে আপনি চাইলে, বিরিয়ানি হচ্ছে জাস্ট রাইসটা, চাইলে আপনারা এখান থেকে চিকেন, বিফ যেটা আপনার ভালো লাগে নিতে পারেন। আমার একসাথেও আছে নাসি বিরিয়ানি, আয়াম তন্দুরি। এটা ফুল প্যাকেজে একবারে আছে, ডিম টিম সহকারে 20 আমি টাকা। ফিশ খাবো। আর এখানে হচ্ছে আপনারা যদি শুধু সাইড এগ নিতে চান, যেটা আমি নেওয়ার প্ল্যান আছে, সেটা হচ্ছে মাত্র 2.5 টাকা। বেশ সস্তা মোটামুটি লাগলো, রেস্টুরেন্টটা সস্তা। রাতে নান টান খাইতে পারবো চাইলে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা কালকে মিস চলো করলাম। খাবারগুলো একটু দেখি। না, কালকে ওই যে স্ট্রিট ফুড হান্টিংয়ে বেরিয়েছিলাম, এই জন্য। চলো আপনাদেরকে খাবারগুলো একটু দেখাই। ও, চিকেনগুলো তাকায় আছে। ফিশ কারি, না না চিকেন। এখানে একটা চিকেন আছে, লেগ পিস দেখে লাগতেছে, বাট দেখে তো লেগ পিস লাগতেছে। চিকেন, সবই দেখেছি। ওই পাশে আর একটু কিছু আছে, চলেন দেখাই। ডিমও আছে। অনিয়ন চিকেন। আমাদের ফুড চলে আসছে। আমি নিছি হচ্ছে বিফ অ্যান্ড এগ পোচ। অনামিকা নিচ্ছে হচ্ছে চিকেন উইথ রাইস। আর নাইমের এটা হচ্ছে চিকেন কারি উইথ পটেটো অ্যান্ড রাইস। খেয়ে দেখি কেমন। অনামিকাটা স্পাইসি, অনেক গরম করে দিচ্ছে। নাইম তো হাত দিয়েই শুরু করে দিচ্ছে, দেখি কেমন লাগে। নাই কেমন নাই? বাঙালি স্টাইলের রান্না মজা। এত মজা। আর একটু গরম করলে ভালো হতো। এটা অনেক মজা, পুরো আমার মুরগি, আমি রান্না করে যেহেতু খাই। তোমার আর আমার মাঝামাঝি। ট্রাইং বিফ, বিসমিল্লাহ। বহুত দিন পরে এরকম মজার একটা বিফ খেলাম, একদম বাসা। থেকে সকাল থেকে ইচ্ছা করতেছিল বিফ দিয়ে পরোটা। মজা আছে। আজকে রাতেও আমরা এখানে খাবো। শিওর। মাংসটা সেই নরম। ওকে, খাওয়া দাওয়া শেষ করি, দেখা হচ্ছে আবার। লাঞ্চ শেষে চলে আসছি হচ্ছে আমাদের লাংকাবির ফাইনাল একটা অ্যাক্টিভিটি বা একটা স্পট ভিজিট, অ্যান্ড ঈগল স্কোয়ার। চলেন ভিতরে যাই, যে ভিতর থেকে আরো ক্লোজলি দেখাই।
এই জায়গা দিয়ে উঠবো না ঘুরে ফ্রন্টের দিকে চেহারাটা দেখতে চাই। এই হচ্ছে দ্য রিয়েল ফ্রন্ট ভিউ। ইগল স্কোয়ারে আমাদের ঘোরা শেষ। এখন এই জায়গাটায় অনামিকা এসে একটু কেমন কেমন জানি করতেছে, কেমন কেমন করতেছে। রিজন হচ্ছে অনামিকা এখানে কিটক্যাট আইসক্রিম দেখছে। কিটক্যাট দেখছি, কিটক্যাট আছে, Dairy Milk, ওরিও আছে, মাইলো। তারপরে তারপর হচ্ছে পিস্তাচিও। ডেরি মিল্কের আইসক্রিম, আমি এখন কোনটা খাবো? মাইলো আইসক্রিম। এখন কোনটা খাবে এটা নিয়ে কেমন কেমন জানি করতেছে, মনে হচ্ছে সব খেয়ে ফেলবে। ইঙ্কি পিঙ্কি খেলতে হবে তারও। আমি ইঙ্কি পিঙ্কি খেলবো না, আমি জানি আমি কোনটা খাবো। তুমি কিটক্যাট অবশ্যই নাইম কোন একটা খাবা। তুমি কিটক্যাট তুমি আইসক্রিম খাও না? চকোবার খাবে না? এটা খুব ভালো একটা ছেলে, ভালো জিনিস খায় না। আমরা কিটক্যাট আইসক্রিমটাই চুজ করছি। খুলো। Okay, let's open it. উম, তুমি উড়ে গেলা? দিবা না? আচ্ছা টেস্ট টেস্ট, বেশি মজা লাগলে আমি নিব একটা। আমার খাওয়া বেস্ট আইসক্রিম। আমরা তো এটা থাইল্যান্ডেও খাইছিলাম। মনে পায় না? খাই নাই? ও না না না, তখন অন্য অন্য একটা ফ্লেভার ট্রাই করছিলাম। সেই খেয়ে খেয়ে পাগল পাগল করতেছে। ওয়েলকাম ব্যাক। আমরা আজকে আমাদের ডিনারে চলে আসছি। অ্যান্ড ডিনারে হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আমরা কি কি ডিনার করতেছি। আমরা হচ্ছে আজকে ওই যে দুপুরে যেখানে লাঞ্চ করলাম সেখানেই হচ্ছে আমরা ডিনার করতে আসলাম। ডিনার করতে হচ্ছে আমি অর্ডার করলাম হচ্ছে, আপনারা দেখতে পারেন, আমি অর্ডার করলাম হচ্ছে বিফ আর হচ্ছে প্লেন নান। এটার খরচ পড়ছে হচ্ছে আপনার 8 টাকা আর 4 টাকা, মানে 12 টাকার মতো। মালয়েশিয়ান টাকায় 12 টাকা, বাংলাদেশি টাকায় আপনার ধরেন 360 টাকার মতো আসে। অনামিকা অর্ডার করতে হচ্ছে নাসি অ্যান্ড চিকেন চিলি অনিয়ন, এটা অনেক ভালো, সাথে একটু সাম্বাল দিয়ে দিছে। আর নাইম অর্ডার করতে হচ্ছে বিরিয়ানি রাইস উইথ বিফ। রাজন ভাই ছবিগুলো নাইমের অর্ডার, নাইমের হচ্ছে আপনার টোটাল প্রাইসটা পরে হইতেছে হচ্ছে 15 বিফের জন্য পরে হচ্ছে আপনার 8 টাকা আর বিরিয়ানি রাইসটা হচ্ছে 60 টাকা। নাইম টেস্ট কেমন? গুড গুড মজা? বিরিয়ানি রাইসটা মজা? অনেক মজা। অনেক মজা। ওকে অনামিকা, তোমারটা টেস্ট কেমন? দুপুরের থেকে বেশি মজা। দুপুরের থেকে বেশি মজা। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, টু বি ফ্র্যাঙ্ক, আমি আসলে নান আর বিফের আসলে এই বিফটা তো আমি দুপুরেই খাইছি, বাট নান আর বিফের যে কম্বোটা এইটা আসলে সেই ভেরি 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 নাইস, অনেক মজা। অলরাইট, আমরা খাওয়া দাওয়া করি, আপনারা খাওয়া দাওয়া শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই ছিল আমাদের লাংকাউই ট্যুর। লাংকাউইতে 3 দিন গেল, যার মধ্যে স্কাই ব্রিজ, তারপরে আইল্যান্ড হপিং সবই আপনারা এই আগের ভিডিওগুলোতে দেখলেন। কালকে ইনশাল্লাহ আমরা রওনা দিচ্ছি কুয়ালালামপুরের উদ্দেশ্যে। কুয়ালালামপুরেও আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে, কিছু প্ল্যান আছে। সো সেই ভিডিওগুলোর আপডেট অন টাইমে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আল্লাহ হাফেজ।